একটু জোরে কথা বলো, জোরে বলো। উজান কিছু বলবি? কি বলবি? হ্যাঁ, ও ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো দেখো এখানে অনেক উজান খাচ্ছে দুধ, চা, বিস্কুট দিয়েছে, রুটি আছে, আর এখানে অনেক উজানের দুধ আর আমাদের চা রয়েছে। এখানে আমরা খাবো রুটি, এই রুটি আর আলু ভাজা। আর এর হচ্ছে এখন হাঁচি, ঠান্ডা লেগেছে, শীতকালটা এরকম সব সময় হয়। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তা নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা দেখো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর অনিকা রুজান এদিকে খেলা করছে, বললো মা একটু পাউডার দাও, তাই জন্য ওদেরকে পাউডার দিয়েছি। দিয়ে আর হালকা গা গরম, হালকা না একটু ভালোই গা গরম দেখছি উজানের, তাই জন্য দেখো হোমিওপ্যাথি এই জ্বরের ওষুধটা আমি খাইয়ে দিলাম একটা করে। এটা এতটাই মিষ্টি, ওরা কিন্তু নিজেরাই খেয়ে নেয়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো একটা করে খাইয়ে দিলাম, এতে কোনো সাইড এফেক্ট তো নেই। তো বাই এনি চান্স যদি জ্বর আসে তো জ্বর যাতে না আসে সেই জন্য আর কি, মানে হালকা গা গরম সেই কারণে। আর এদিকে ক্লে কালকে রাতে খানিকটা খেলা করেছে, আর আমি খানিকটা রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। ওরা বললো মা ক্লে দাও, খেলা করব, তাই জন্য ওই দেখো অনেক আনন্দে উঠে নাচছে আবার। তো এই যে ক্লেটা চলো ভাগ করে দিয়ে দিই দুজনকে। আর আমি হলে অল্প অল্প করে দিই, কিন্তু ওই বাড়িতে এমন মাকে পেলে ওরা প্রচণ্ড পরিমাণে মানে পুরোটাই নিয়ে নেয়, নিয়ে নষ্ট করে ফেলে, তখন তো আর কিছু করার নেই। তো যাই হোক, এদিকে এখন ছেলে দুটোকে বললাম যে তোরা খেলা কর, আমি ততক্ষণ একটু কাজ করে নিই। আর এখন যেহেতু সকালবেলা করে উঠতে হয়, মানে আমি যদি ভোর 5টায়ও ঘুমাই, আমাকে সেই 2 ঘন্টা পরে 7টাতেই উঠতে হয়। এটাই হচ্ছে এখন আমার জীবন হয়ে গেছে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তো বাচ্চারা ভালো থাকলেই ভালো। আর এই দেখো, আর অনিকা রুজানের স্কুলে না এত ছোট ছোট বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়েছে, মানে 1-1.5 বছরের ছোট সব, মানে 2 বছর 3 মাস 4 মাস 2.5 বছর এরকম হয়েছে। বেশিরভাগ বাচ্চারাই ওরকম ছোট ছোট, আবার 4 বছর 5 বছরের বাচ্চা আছে 2-1টা। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন অনিকা রুজানের ছাতুটা ঢেলে নিচ্ছি, সত্যেন্দ্রের ছাতুটাই আমি খাওয়াই। আর হচ্ছে মুড়িটা ঢেলে নেবো, রাত্রেবেলাটাকে মুড়ির ছাতু বানিয়ে নেবো খানিকটা, আর বাদ বাকিটা কৌটোয় রেখে দেবো। অনিকা রুজান মুড়ির ছাতু খেতে খুব ভালোবাসে, আর এমনি ছোলার ছাতু তো ছোট থেকে খেয়ে খেয়ে ওরা অভ্যস্ত, ওদের খুব ভালো লাগে ছাতু খেতে, মানে ওদের খাইয়ে খাইয়ে এমনই অভ্যেস করিয়েছি, ওরা খুব ভালোবাসে ছাতু খেতে। তো এখন যেহেতু সকালবেলা করে স্কুলে যায়, তাই জন্য আমি ছাতুটাই খাওয়াই, না হলে অন্যান্য দিন দুধ বিস্কুটটাই দিই। স্কুল থেকে আসলে তারপরে দুধ বিস্কুটটা এখন দেওয়া হয়, দিই আর কি। আর ওরা খুব একটা হরলিক্স না খেতে পারে না, ওদের পটি খুব বাজে হয়, হরলিক্স খেলে খুব সমস্যা হয়, তো ওই জন্য এখন খাওয়াইনি। একটা মানে কৌটো খাইয়েছিলাম, আবার দেখি ভাবছি কিনবো, তো দেখা যাক কি হয় এখন। আর এদিকে এই যে মুড়ি 1 কৌটো ঢেলে নিচ্ছি, এই কৌটোটা এখন রেখে দেবো। আমি মাঝে মাঝে অসুবিধা হলে, খিদে টিদে পেলে তখন মুড়িটাই খাই আর কি, গ্যাস ট্যাসের প্রবলেমের জন্য বেশ ভালো। আমি আগে মুড়ি একদমই খেতাম না, খুব কম খেতাম, মানে এখন খাই। তো এই যে বাদ বাকি মুড়িটা আমি রেখে দিলাম, রাত্রেবেলা এটাকে আমি করে নেবো, মুড়ির ছাতু বানিয়ে নেবো। তো এই যে আমি এখন কাজ বাজ করছি, আরও কি বলতো টুকটাক অনেক কাজ থাকে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না সব সময়, হাতে ফোন ধরা তো সম্ভব নয়, সব কাজ দেখানোও যায় না। আর এদিকে 2টো ললিপপ এনেছিলাম, আর ওদেরকে বললাম এনে তোরা ললিপপ খাওয়া, ওরা তো খুশি হয়ে গেল। এবার আজকে একটু রান্না করতে দেরিই হবে, মানে দেরি হয়ে গেছে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, স্কুল থাকলে আমার তাড়াতাড়ি হয়ে যায় ওদের, তো এই হচ্ছে ব্যাপার। ওদের জন্য আজকে মাটন রান্না করব। তো চলো ওদেরকে ললিপপটা দিয়ে এবার রান্নাঘরে যাই। চলে এসেছিলাম আমি রান্নাঘরে, এসে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর তার মধ্যে উদিত তো ভিডিও করে দেয়নি, আর আমিও ভিডিও করার সুযোগ পাইনি। একটা ফোন ওদের কাছে থাকে, একটা আর উদিতের ফোন তো উদিতের কাছেই থাকে। আমি ওই যখন যেখান থেকে পারি একটু আধটু ভিডিও করি, সেইভাবেই ছাড়ি আর কি। তো এই যে তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি ভাজছি। আলুটা মনে হয় ভেজে নিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়েছিলাম, আর মাটনটাও একটু অনেকক্ষণ ধরে একটু ভেজে নিয়েছিলাম। তো এখানে দেখো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব মশলার গুঁড়ো কিন্তু আমি একেবারে অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, আর খুব বেশি পরিমাণে দিই না। আর যেহেতু খাসির মাংস, তাই জন্য তেলটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে, খাসির মাংস একটু তেলটা না বেশি দিলে ভালো লাগে না। আর অনিকা রুজানের তো ফেভারিট খাসির মাংস। তো এই যে দেখো টমেটো আর পেঁয়াজটা গলতে থাকছে, আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিই না, ওরা বাচ্চা মানুষ যতটাও বোঝে না,
আর গোটা গরম মশলা লাগেও না, যেহেতু গরম মশলার গুঁড়োটা দিই তাই জন্য। তো আজকে আমাদেরও মাটন হচ্ছে, যেটুকু পাচ্ছি তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুনটা। এবার থেকে ওই একদিন মানে রবিবার করে ভাবছি আদা রসুনটা পেস্ট করে রেখে দেবো, মানে যা যা লাগে আর কি মশলাটা পেস্ট করে রেখে দেবো, তাহলে প্রত্যেক সপ্তাহে আর অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাটনটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, অনেকক্ষণ ধরে একটু ভেজেছিলাম। আর চর্বিটা কিন্তু নর্মালি রাখা আছে, চর্বিটা পরে দেবো, মানে ওটা ভাজার দরকার পড়ে না। তো যাই হোক, এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ভেজে রাখা মাটন, চর্বিটাও একেবারে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। তো অনেক আরও জানতো চর্বি খেতে খুবই ভালোবাসে, জানো তোমরা, আমিও খুব ভালোবাসি। তো এই যে ওদের তরকারিটা এখন হচ্ছে, আর বাদ বাকি কাজগুলো করতে হবে। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো আলু, মাটন, আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে আমি কষাচ্ছি। একটু ঘি দেবো ভেবেছিলাম লাস্টে, তাই জন্য আর এখন দিইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক আরও যেন খুশি হয়ে যাবে আজকে মাটন খেয়ে। কালকে তো স্কুল আছে সোমবার, আর আমি চাই না ওরা স্কুল মিস করুক, কারণ এই মুহূর্তে স্কুল মিস করলে না অভ্যেসটা হবে না। তো তাই জন্য ঠিক আছে, একটু দেরি হলেও কোনো ব্যাপার নয়। তো এই হচ্ছে ব্যাপার। এদেরকে দেখো সুন্দর করে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাচ্ছি, আর কষানো হয়ে গেলে তারপর জল দেবো। একদম অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে 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 পেঁয়াজ টমেটো সব কিন্তু গলে গেছে, ঠিক আছে। আর এইদিকে দেখো আজকে মাটনগুলো ছোটো ছোটো বলে আর হাড়ের পিস নেই বলে ওই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে অনেক আরও জানের তরকারিটা আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, তো আরও অনেকক্ষণ বাকি আছে। তো সেটাই আর কি, খুব একটা ভালো ছিল না মাটনটা, ঠিকই আছে, কিছু করার নেই এখন। আর আমাদের মাটনটা ওদিকে রান্না মনে হয়, হ্যাঁ রান্না হয়ে গেছিলো। তো এই যে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আলুটা সেদ্ধ হতে। তো আজকে আর কিছু করবো না, এই তো মাটন করলাম, আর রাত্রেবেলা একটু মুড়ির ছাতুটা করতে হবে। তারপরে দেখো না, আমি এই যে দেখো আমি একটু ছাদে চলে এসেছিলাম, আমাকে এই হাতের যে ফুলটা ওটা উদিত তুলে নিয়ে গিয়ে আমাকে দিয়েছে। তা আমি বলি ঠিক আছে, আমারই গাছের ফুল আমাকে ছিঁড়ে দিয়েছে, নিচে নিয়ে গেছিলো। তারপর আমি ছাদে যেহেতু আজকে আসিনি, তাই জন্য ফুলটা যেহেতু দিয়েছে তাই দেখতে এলাম যে আরও একটা গোলাপ ফুটে পুরো একদম ঝরে যাচ্ছে, সুন্দর লাগছে। আমার খুব ফেভারিট, মানে আমার অরেঞ্জ কালার ফেভারিট, অনেকেরও অরেঞ্জ ফেভারিট। তো এইটা তো আমার খুব পছন্দের গোলাপ। আর এদিকে কামরাঙাও হয়েছে, গাছগুলোর এই অবস্থা, আমি যত্ন করতে একদমই পারি না। আর এই যে নিজেকেও একটুখানি দেখিয়ে নিলাম, তারপরে আমি চলে এসেছিলাম ঘরে। আর এখানে এসে তাই বলছিলাম, কানে গুঁজে দিয়েছিল ওদিক, তাই বলছিলাম তুই আমারই গাছের ফুল আমাকেই ছিঁড়ে এনে দিয়েছিস, কিনে দিসনি। তারপরে এখন পকেট থেকে আমার ফেভারিট ছোট ছোট আপেলগুলো বের করে আমাকে দিল। আপেলের এই ছোট জাতের আপেলটা আমার খুব পছন্দের, আমার খুবই ভালো লাগে, বড় আপেলের থেকেও এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমাকে দিল, বাট এটা আমি খাবো না, এটা অনেক আরও জানকে টিফিনে দিয়ে দেবো। তো চলো এখন স্নান করবো, অনেক আরও জানকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করা তো হয়ে গেছে। এদিকে অনেক আরও জানের তরকারি নিয়ে আমি চলে এসেছি, আর এটা রাতের জন্য রাখা আছে। তো অনেক আরও জানকে এখন খাওয়াবো। দেখো এদিকে ভাত আমার মাখাও হয়ে গেছে, আর উদিতে একটু ভিডিও করে দিয়েছিল, ও রান্নাঘর থেকে দেখিয়ে এসেছিল। আর এদিকে অনেক আরও জানকে আমি খাইয়ে দিচ্ছি, ওরা কিন্তু স্নান টান করে স্কেচ পেন দিয়ে আর আঁকছিল ছবি। তো এই যে আজকে তো খাসির মাংস দিয়ে ভাত, মানে অনেক তো সুন্দর করেই খাবে, ওর ফেভারিট, যেহেতু আমারও ফেভারিট অনেকেরও ফেভারিট। উজান তো সবই খায়, ওর কোনো ব্যাপার না, ওর কোনো ব্যাপার নেই যেটা আমার ফেভারিট বা কিছু, ওর সবই ভালো লাগে। এবারে হচ্ছে তাই উদিত আর আমি দুজন মিলে গসিপ করছিলাম যে দেখো অনেক কিন্তু আজকে ঠিকঠাক খেয়ে নেবে, অনেককে আজকে একবারও বলতে হবে না। তো এইগুলোই বলছিলাম। চলো অনেক আর উজানকে ভাতটা খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কি কি রান্না হয়েছে। যদিও সব রান্না আমরা দুজনেই খাইনি, এবেলা অল্প খেয়েছিলাম, আর ওবেলা মানে রাত্রেবেলা বাদ বাকিগুলো খেয়ে নেবে। চলো অনেক আর উজান এখন খাসির মাংস দিয়ে ভাত খাক, আর এদিকে আমি আর উদিত দুজন মিলে কি একটা বলছিলাম। আমারও স্নান হয়ে গেছে, আর উদিতের মনে হয় স্নানটা বাকি আছে। তো চলো স্নানটা সেরে নিয়ে আমরা দুজন মিলে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি খাচ্ছি কি না খাচ্ছি। এই যে মাটন দেখাচ্ছিল অনেক তোমাদের সঙ্গে, এই দেখো বন্ধুরা মাটন ফ্যাট আর মাটন মানে মাটন চর্বি। এই যে দেখো ওরা এখন একটু বেবি দেখছিল,
আর এখন খাতা যেহেতু অনেক নষ্ট করে ফেলে, তাই জন্য আমি পেপার দিয়ে দিই, আর পেপারটা দিয়ে স্কেচ পেন দিয়ে ওরা নোংরা করে আর কি। গাইস দেখো এখানে এখন আমরা ভাত খাবো। এখানে মাটনটা বাটিতে ঢালা হয়ে গেছে, ঢালা হয়ে গেছে, প্রেসার কুকারে হয়েছে। আর এখানে আজকে আমাদের রান্না হয়েছে এটা মানে শুক্তো না, এটা লাউ। ও লাউ, থোড় ভাজা, কই মাছ বড়ি দিয়ে তরকারি, আর এখানে চিংড়ি মাছের তরকারি, কলা। তো চলো তাড়াতাড়ি ভাত খেয়ে নিই। এই যে একটা ভাত খাওয়া কমপ্লিট। আর অনেকজন ঘরে কিন্তু প্রচণ্ড জোরে সাউন্ড চালিয়ে বেবি দেখছে। তো খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। কি করছিস তোরা? করছো? তোর ঠিক আছে বাবু, তোর ঠিক আছে। ও মোজাটা একা একা পড়েছিল না, তুই পরে দিয়েছিলি? তুই একদমই ঠিক পড়েছিস। আবার পর দেখানোর জন্য পড়েছি। ও এবারে একটু উল্টে গেছে, কিন্তু আগের বার একদম ঠিক পড়েছিলি। ঠিক আছে, ওদিকে সবাই রেডি হয়ে গেছে, আমরা চলে আসবো তাড়াতাড়ি আজকে। আর অনেকজন তো এতক্ষণ ঘুমাচ্ছিল, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে অনেক এখন আজকে সারা রাতের গল্প রয়েছে, আবার 2-2-2:30টার কমে ঘুমাবে না। যাই হোক, ঘুমালে সকালে তুলে দিলে তারপরে এসে ঘুমিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আমিও সোয়েটার পরে নিয়েছি, বাইরে ভালোই ঠান্ডা গেছে, খুব ভালো ঠান্ডা। যাই হোক চলো বেরোই, বেরিয়ে ওই বাড়ি গিয়ে আবার কথা হবে। টাটা দিয়ে দাও। ওদিকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, ওদিকে মামা মুখটা তোলো, মুখটা তোলো। বল বল, আমরা বিবি বাড়ি চলে এসেছি বলে দাও। হ্যাঁ কি দিয়েছে এইটা তো তুমি দিয়ে দিয়েছে। ওই দেখি আমার হাতে দে, নালে দেখতে হবে না। এটা কি স্ট্রবেরি? আর এটা রঙে অনেক রং। হ্যাঁ ঠিক আছে। টাটা কেন? টাটা কেন? তুই এখন এসে কার কোলে বসে গেছিস বলে দে সেটা। কে? দাদা ফাদা নয়, এটা আমার বাবা। এটা আমার। কই উনা, তুমি দেখিয়ে দাও তুমি কি এনেছো, কি দিয়েছে দেখাও। ফিস? আর এইটা ভাইয়ের ফিস কই? স্ট্রবেরি এনাও, এনাও অনেক তোমার ফিস। কেলেটা আছে, একটু পরে দেবে। আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলে হাত টাত ধুয়ে তারপরে ক্লে, বুঝেছো? ক্লেটা আছে তো। উজান বলে দাও টাটা। তুমি ক্লে নিয়ে খেলা করো, ঠিক আছে? আর এখানে মা আমাদের জন্য চা দিয়েছে, এই যে চা খাবো। হ্যালো হ্যালো হ্যালো, কি খাচ্ছিস বলে দে সবাইকে। কে বানিয়ে দিয়েছে চাটনি? হাই চল খেয়ে নিয়ে চল। তো গাইস দেখো, ওই বাড়ি থেকে বাবাকে বলেছিল আমি চাটনি খাবো আমরা, অনিকারুজন বলেছিল, তো বাবা আবার চাটনি রান্না করেছি, করে ওদেরকে আবার চাটনি খাইয়েছে, দেখালাম তোমাদেরকে। খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি এই বাড়ি। আর এখন মুড়িটা গুঁড়ো করে নিচ্ছি, মুড়ির ছাতু বানিয়ে নিচ্ছি আর কি। তো মুড়ির ছাতু তো তোমাদেরকে তো বললামই বানিয়ে নেব, তো ঝপ করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা লাস্ট বার ছিল, আর বাদ বাকিগুলো কিন্তু আমার হয়েই গেছে। তো এই তো এক জার করে নিলাম। এটা মোটামুটি আমার ওই 5-6 দিন তো মিনিমামই বলতে পারো, 1 সপ্তাহ চলে যাবে যদি আমি ছাতু মিশিয়ে মিশিয়ে খাওয়াই, তো 1 সপ্তাহ মোটামুটি চলে যাবে। তারপরে অনিকারুজনের তরকারিটা গরম করে ভাত দিয়ে মাখিয়ে ওদেরকে খাইয়ে দিলাম, কারণ সন্ধ্যেবেলা বেশি ভারী কিছু খাইনি আজকে, সেই জন্য। তো যাই হোক, এদিকে এই যে আমি এদিকে দেখছিলাম বিগ বস। আজকে তো রবিবার ছিল তোমরা জানোই, তো ওইটা দেখছিলাম। আর এখানে ওই বাড়িতে নেটটা কিছুতেই চলছিল না, তো এখানে চলে এসেছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে। তাও তাড়াতাড়ি বললে হয়, অনিকারুজন যা দেরি করে বলার মতো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অনিকারুজনের হাফ ভাত মাখিয়েছি, ওটা খাওয়ানো হয়ে গেলে আবার বাদ বাকিটা মাখাবো, নাহলে শীতকাল তো পুরো ঠান্ডা হয়ে যাবে। শীতকালে সব ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভাল লাগে না। আর অনিকারুজন তো আরও বলবে একটু হালকা গরম না থাকলে ভাল লাগে না, আর খাসির মাংস গরম না থাকলে তো একদমই ভাল লাগে না। তো চলো এদিকে অনিকারুজন খেয়ে নিক, তারপরে আমরা যখন খাবো তখন শেয়ার করব। অনিকারুজনকে খাওয়ানো কমপ্লিট, এদিকে ভাতগুলো বাড়ছিলাম আমার আর উদিতে।
তারপরে ফ্রিজের মধ্যে আগের দিন বিরিয়ানি এনেছিল, সেটাই গরম করতে বললো, তো আমি কড়াই একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আর বিরিয়ানিটা গরম করে নিচ্ছি। তারপরে ভাতটা ওই জন্য একটু কমিয়ে নিলাম, দুজনেই যেহেতু ভাগ করে খাবো তাই জন্য। তো অল্প করে ভাত নিয়েছি, বাদ বাকি যা তরকারি আছে দুপুরবেলা তো খাইনি, এদিকে মাটনটা গরম বসিয়েছি। দুপুরবেলা কাঁচকলা, আলু, চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়নি, ওটা আছে। তারপরে কই মাছের তরকারি রয়েছে, থোড় ভাজা রয়েছে, তো এগুলো খেতে হবে। চলো আমরা এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার সব জিনিসপত্র নিয়ে ঘরে যাই, তারপরে আবার পরে কথা বলবো, কারণ খেতে খেতে আমি আজকে বিগ বস দেখবো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে তারপর কথা হবে, এখন টাটা। গাইস দেখো এখানে এখন অনেকজনের বই খাতা গোছানো হচ্ছে। ওদের পেন্সিল বক্স দিতে বারণ করে দিয়েছে, কারণ অফিসে বলেছে পেন্সিল দুটো, রাবার দুটো, কাটার দুটো জমা দিয়ে দিতে, রং জমা দিয়ে দিতে। ক্যামেলের রংটা বাড়িতে রেখে ওই পোলোর কম দামি রংটা কিনে দিয়ে দেবো। সেই তো কাকে দেবে তার নেই, ঠিক আছে সেটাই, কার রং কাকে দেবে অত বাচ্চা, সেটাই বলছি, কার রং কাকে দেবে, কোথায় কি দেবে তার কোনো ঠিক নেই। এই যে এখানে এখন জিনিস গোছানো হচ্ছে, আমি খাটের উপর শুয়ে ভিডিও করছিলাম। আর এই যে তোরা দুজন হাই করে দে। কি করছিস? হুম, এই যে তোমাদের টিফিন দিয়ে দিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও, সরে যাও। আর ওরা যেহেতু 7:30 8টায় স্কুলে যায়, ওদের 9টায় ছুটি, 1 ঘন্টা। ওরা এখন এখানে ওদের টিফিন দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস থেকে বানিয়ে দেবো, আর দিলেও আন্টিদের প্রবলেম হয়। এই যে সবাই কিন্তু ঠিকঠাক ভাবে আপেল খাবে, ছোট আপেল আমার ফেভারিট। আর ক্রিম রোল দেবো আজকে, দুজনকে ভাগ করে দেবো, কারণ প্যাকেটের উপর থেকে কাট, তাহলে গুঁড়োটা বাইরে পড়বে না। এখানে একটা ক্রিম রোল কেনা হয়েছে বড়, এটা ওরা খেতে পারবে না, টেস্ট এন্ড বাইটের ক্রিম রোল, যার জন্য ওদের অল্প অল্প করে কেটে কেটে পিস পিস করে দেয়। আরেকটু সরিয়ে নিয়ে মাঝখানে দেবো, ওটা দুটো করবো, বুঝেছিস? 2 পিস করে দেবো। আর সব টিফিন তুই খাবি, তুই বাড়ির জন্য রাখবি না, তোকে আমি আবার কিনে দেবো। অনেক টিফিন খায় না, খায় কম, মানে ও হাফ রেখে দেয়। সব খেয়ে নে। ক্রিম রোলগুলো খুব ভালো, 20 টাকা 18 টাকা করে নিল, আমি এটা সত্যি খুব কোনোদিন ভালো। খাইনি, মানে এই প্যাকিং হওয়ার পর থেকে টেস্ট এন্ড বাইটের আমি কোনোদিন খাইনি, ওই রাজ কোয়ালিটির খেয়েছি। বাবা না, এই তো সকালবেলা গিয়ে এখন না, এখন তো ভাত খেয়েছো। বন্ধুরা টিফিন নিয়ে যায়, তোমরাও টিফিন নিয়ে যাও না। এখন ভাত খেয়েছো মাংস দিয়ে, এখন তো আমি তোমাকে আবার খাবারও দিলাম, এই যেতে তো আছে, ঠিক আছে? খেয়ে নেবে সব। আমি টিফিনটা একেবারেই রাত্রেবেলা যেহেতু কেনা দিই, এই জন্য রাত্রেবেলা দিই, অসুবিধা হয় না। আর এই আপেলটাও খাবে, ঠিক আছে? এই মুখটা ফেলে দেবে, তোমরা তো জানো খেতে, সুন্দর করে খেয়ে নেবে, ছাল ফেলবে না, ছাল ফেলবে না, কেমন? হ্যাঁ, এটা অনেকের দুজনের। ছড়াও হাত ছড়াও। এই যে টুপি অনেকের এটা ব্যাগে আছে। আগের দিন গায়ে রৌজান টুপি হারিয়ে এসেছে, রৌজানের অর্ডার করেনি, বাজার থেকে এনেছে, আমি আনতে বলেছি। না জল তোমাদের অন্য দিচ্ছি, হয়ে গেছে, দাঁড়াও। ভালো করে ওরকম করতে নেই, পাগলা। আচ্ছা ঠিক আছে, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। তো সব গোছানো কমপ্লিট, টাটা গুড নাইট। এদিকে গিয়ে ভালো করে বসো, ভালো করে বসো। আচ্ছা ভিডিওটা লাইক কমেন্ট, টাটা গুড নাইট।